নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এবছর কৃষকদের দিনগুলো যাচ্ছে। যারা কৃষি কাজ করেছেন এবং ধান চাষ করেছেন তাদের মূলত প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা বিপর্যয়ের মধ্যে রয়েছেন। কৃষকরা এখন নানা চিন্তার মধ্যে এবং হতাশার মধ্যে রয়েছেন। এরই মধ্যে আমি এখন রয়েছি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শ্রীপুর বাগাদিয়া যে একটি বিল রয়েছে, সেই বিলে এইখানকার যে বিলের হাওরের মধ্যে যারা কৃষক রয়েছেন, যারা ধানের জমি চাষ করেছেন, তাদের ধানের জমি, তাদের একটি অভিযোগ রয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে নানান ক্ষতি হলেও মানুষ সৃষ্ট কারণ, অর্থাৎ যারা গরু খামারে আছেন, যারা গরু লালন পালন করেন, তারা গরু এই বিলের মধ্যে ছেড়ে দেন, যার ফলে যাদের এই ধানের জমিগুলো আছে তাদের জমিগুলো নষ্ট করছে। এই গরুগুলো তাদের ধান ক্ষেত পেরে এবং ধান ক্ষেত খেয়ে নষ্ট করছে। বিপুল পরিমাণের গরু কিন্তু এখানে ছেড়ে লালন পালন করেন যারা গরুর খামারে আছেন তারা, এবং যারা ব্যক্তিগতভাবে গরু পালন করেন। এর ফলে কিন্তু যারা কৃষক রয়েছেন তাদের নানান ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা, এবং তাদের এই অভাবনীয় ক্ষতি তারা কোনোভাবেই পোষাতে পারবেন না বলে আমাদেরকে জানাচ্ছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা সারা বছরে মনে করেন এখন একটু অনেক হেদ করি, একটু অনেক না, আমরা মনে করেন 15-20 খানি হেদ আছে। সারা বছরে যদি এতটুকু হেদ করার পরে মানে ফার্স্ট টু লাস্ট যে অবস্থা আমরা কষ্ট করে সেটা শ্রম দিয়া মনে করেন করা হয়। এখন যদি শেষ মুহূর্তে শেষ যদি গুরু হামার দিয়া মানে গুরু হামারই বানাইছে হেতের মধ্যে এমন একটা অবস্থা। আশেপাশে হেত আছিল, আমরা কামাল ভাইরা ছিল, ইয়াসিনের আছিল, আরো হিরাতলার জমদার বাড়ির হারা অনেক মানুষ হেত আছিল। সবাই হারা বাড়ির গোষ্ঠীকারের কাছে মানুষের কাছে বিচার দিছে। এই বিচার দেওয়ার পরে আর আমারে তুই কিছু করছ না, তুই কিছু করছ না, আমি হারে কিছু কই না, কি করে তো হ্যাঁ করলে কথা বলে জগ হইব, কাজ হইব। আমাদের এক শাসল ভাই তারা লগে প্রতি বছর একটা করে জগ হইতো এই জমি নিয়ে, ওই সামনে হাতিগুলো প্রতি বছরই দিচ্ছ নাহলে কাজ যায় হাতে জগ হইতো। এই জগের ডরে আমার শাসল ভাই তার হাতি করে না, তারা জমা দিলা। মানে আমার হারা যখন কাকু আমি হারার কাছে বলি কি তার সাথে আমরা প্রতি বছর কাজ হইতো এই জমি নিয়ে সেরিয়া এই হারা অত্যাচার করে ইতার লেখা কাজ যাবো তাক। এই বছর বৃষ্টি আমাদের জমি সব গেছে গা, নষ্ট হয়েছে গা। এখন যদি গুরু দিয়ে সে অত্যাচার করে করে তাহলে এখন তো হ্যাঁ জিগাইলে হ্যাঁ দৌড়ে আসল মাসে আমার পাশে ইয়াসিন ভাই আছে, সামনে জিজ্ঞাসা করেন আশেপাশে যে লোক আছে তারাও অত্যাচার করছে, তারাও আপনার কাছে বলবে জিগাই কি করছে গুরু টুরু হাওয়ায় কি করছে। প্রতি বছর হারা নষ্ট করে, প্রতি বছর এই জায়গাগুলি সব আমাদের বাসা স্যার ধারা নেই, কিছু জায়গা নাই, কিন্তু এই জায়গা সব বুক করে রাখা, এই জায়গা সব নিয়ে বুক করে রাখা। আমরা তো কিছু করি না, কিন্তু আমি প্রশাসনের কাছে, সরকারের কাছে আমি ন্যায় বিচার চাই, যাতে এই ধরনের কাজ আর কোন মানুষের সাথে এই সব ধরনের লোক না নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, বিচার চাই। 30-35 গরু লই হিন আর করলে রাত কালা হুম হামি দেয় আরো সুর সুট্ট আছে, গান্দা হুর আছে, মথুর আছে, বৈরু হুর আছে, ইতান দিয়ে উস্তাই দিয়ে মিছিং লই জায়গা, গুরু লই জায়গা, এটা লই জায়গা, হিটা লই জায়গা। এই কারণে মানুষের রাগ করে না হারার লগে অন হ্যাঁ গণাগুড়ি একটু লাড়ি জোর দিকিয়া হ্যাঁ নাম হলে আলন হ্যাঁ 30-35 গরু লই এই রাস্তাঘাটে যত মানুষ হবে সব মানুষের লগে হ্যাঁ গন্ডুগুলো লাগাইবই, নাহলে আর মানুষের গুরু আছে না, এই মানুষের সব গুরুর সাথে মানুষ তাহে, কিন্তু হ্যাঁ গুরুর সাথে মানুষ তাহে না, বাড়ির থেকে গুরু দিয়ে দিব আর এই মানুষ অধিকাংশ মানুষের ক্ষতি করবো। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই যে সিরাজ মামুর যে একটা ক্ষতি করছে, এই মিষ্টি কুমড়া লাগাইছে মনে প্রতি বছরে তার 2-250 কুমড়া চুরি করে হারানে হার জ্বালায় তাহার মতো নাই নাই, তার 4-5টা ভাই আছে যে লোকে লাড়ি মারবো, তার নিরীহ মানুষ দিকে তার অত্যাচার করে অবশ্য খুব খারাপ। এই শুরু করলে জ্বালা থাকতে পারে না, তা অনেক হ্যাঁ বিচার হোক, শক্ত বিচার হোক, এটি আমরা চাই হ্যাঁ বিচারটা করা ভাবে হোক। অন্য মাসের জ্বালা না চিন্তা কথাটা, আর ইতার মুখ লেখা খারাপ কারা এটা এই গরুগুলা কার? এটা মাইশ গরু হয়েছে না অনেক গরু হয়েছে, হেরা হবরটা হেরা কইতে না লোক রইল আলন বাফার নাম হইলাও তার কি করে ওটার গরুগুলা? মানে গরু দাও বেটার ধান খাওয়া লিছে, অত্যাচার করে সব সময়, আগ যা বললা না সব সময় তার লগে লিতে করে, আর অন্য মাসে দাঁড়াতে জানা ধানের সাথে শত্রুতামি নাকি? শত্রুতামি গুরু রাখতে গেলে শত্রুতামি করা লাগে না, তার জায়গা গুরু হয় ওই আনহার জায়গা যদি আমি হাই তাহলে আনহার আমি বেউফুকার করতাম নীতি আছে। আমাদের জমি জমা খুব গুরু বাছুরে খুব অত্যাচার করে, গুরু ধরলে হলাত নিলে কবিতা কয়টা আমার না, মানে আমার 2 কেনি নষ্ট করেছে বন্ধ, সকলের গুরুর যন্ত্রণা খুব অস্থির হয়েছে। আমাদের এই গিরুজ গারজ যা আছে সবাই ফানি ফুনিয়ে খুব অত্যাচার হয়েছে, আমাদের হতি কোনো তুলনা নাই। আর সিরাজ মেম্বার আছে
আমাদের ওই আছে বাতিজা আছে, এরা সবাই জমি জমা যেটি আছে সকলেরই ক্ষতি হইতেছে। 1-1.5 মণ ধান ক্ষতি হইছে, কারণ জমি জমা ওই কারেন্টের মেশিন লইয়া থাকা, এটা লইয়া থাকা, এটা লাগা সুরের যন্ত্রটা আমরা ধান পাচ্ছে না। আমি এখানে আসছি যে আসলে আমার এখানে তলব করা হয়েছে, গ্রামের বেশিরভাগ কোনো সমস্যা হলে মাইক দিয়া, মসজিদের মাইক দিয়া জানানোর জন্য বলে। যেহেতু দেশের এই ক্রান্তিকালে প্রায় 1 মাসের ভিতরে আমি 5-7 বার মসজিদের মাইক দিয়া সবাইকে জানানো হয়েছে, যাতে কারো গুরু যেন গিয়া কোনো ক্ষতি না করে। এই কয়েকদিন ধরে আমার স্বাস্থ্য ভাই সিরাজে আমার কাছে বলতেছে, ভাই এই ঘটনা এইভাবে ক্ষতিগ্রস্ত হইতাছি, আবার আপনি মাইক দিয়া জানানোর পরেও এটার প্রতিক্রিয়া না পাওয়ার পরে আমার স্বাস্থ্য ভাই মনে হয় উনি আইনের আশ্রয় লইছে এবং আমার বলছে যে আমি যে এতদিন ধরে মাইক দিয়ে এগুলো জানাইলাম তা বলার জন্য সত্যি আমি মাইক দিয়ে জানাইছি, এলাকাবাসী সবার পক্ষ থেকে আমি মাইক দিয়ে জানাইছি। এটা যদি পর্যায়ক্রমে এরকম ভাবে হয় তো কৃষকের জন্য খুব অবস্থা খারাপ হবে, কারণ সরকার কৃষকের প্রতি সবচেয়ে বড় কিদানে আছে, আর এই কৃষক না বাঁচলে কিভাবে এটা কিদান হবে। আমরা এই আহ্বান যাতে যেন ভবিষ্যতে কৃষকদের যেন কোনো ক্ষতি না হয়, এই প্রতিক্রিয়া যেন সরকারের ভাবমূর্তি থেকে আমরা পাই, এই আশায় আমরা এই এখানে কথা বলা।